একটা জিনিসেরই খোঁজ করি জীবনে, সেটা হচ্ছে সুখের। আমরা যাই করি না কেন সবার একটাই ইচ্ছা ভেতরে যে আমরা যেন সুখী হই। যেমন আজকে সবাই বিয়ে করছে, তো সেই সময়েও সবার ভেতরে একটাই থাকে যে বিয়ের আগে ওখানে লেখা হয় শুভ বিবাহ। কেউ লেখে না যে অশুভ, শুভ অশুভ বিবাহ। কারণ সবাই আমরা চাই ভালো থাকতে। তো আমাদের এই যে সুখের পেছনে আমরা ছুটি। তো সুখের সাথে সাথে আমাদের দুঃখটাও সাথেই থাকে। কেউ বলতে পারবে না যে আমরা শুধুই জীবনে সুখই পেয়েছি, তা নয়। জীবনে আমরা সবই পাই। তো এখানে একটা খুব সুন্দর কথা বলছেন যে সাধারণ জীব রূপ-রসাদি বিষয়ে সুখ অনুভব করে, কিন্তু জ্ঞানীর সুখানুভূতি হয় স্বরূপ অবস্থানের ফল। স্বরূপে অবস্থানের ফল। আজকে এই নিয়েই আমরা একটু আলোচনা করব। যে প্রথম কথা হচ্ছে এই সাধারণ জীব এবং বিচারশীল ব্যক্তি। তো এই বিচারশীল ব্যক্তির ব্যাপারটা মানে আমরা আমরা কতটা বিচার করতে পারি আমাদের জীবনে চলার পথে। আমরা যদি স্বাভাবিকভাবে যেভাবে আমরা চলি, কোনো কিছুই সেভাবে ভাবি না, চলার পথে আমরা চলছি, তো সেই জীবনটাতে আমাদের খুব বেশি আনন্দ পাওয়ার কথা নয়। কারণ আমি তো ভাবতে পারছি না, আমার ভাবনার পরিধিটা ভীষণই কম। আমি কিছুটা মেকানিক্যাল বলা যেতে পারে যে আমার জীবনে যা কিছু রয়েছে সবকিছু আমি কিছুটা মানে খাওয়ার পরে শোয়া, শোয়ার পরে খাওয়া, এরকম একটা মেশিনের মতো আমি চলতে থাকি। আমার ভেতরে খুব বেশি থাকে না যে আমি একটু ভাববো, আমি একটু বিচার করব। এই ব্যাপারটা কিন্তু আমার ভেতরে খুব বেশি থাকে না। কিন্তু এখানে শাস্ত্রে আমাদের সবসময় বলে যে মনের দিকে ভীষণ সতর্ক হয়ে থাকবে সবসময়। কারণ আমরা যদি ওরকম একটা মেকানিক্যালি জড়বদের মতো আমি চলতে থাকি, তাহলে আমার সাথে আমার মনটার ভেতরে কি হচ্ছে, আমি কেমন ভাবে আছি, আমার ভেতরে মানে অহরহ কি চিন্তা উঠছে, এটা কিন্তু আমি খুব বেশি লক্ষ্য করতে পারবো না, খুব বেশি অ্যাওয়্যারও হতে পারবো না। আমার ভেতরে সেটা আসবেও না। সুতরাং এখানে এই প্রতি মুহূর্তে আমি দেখেছি এই বইটার মধ্যে এই দুটো ভাগে প্রথমে মানে আমরা যে সাধারণভাবে চলি সেখান থেকে আমার মনটা যাতে আপলিফট হয়, এবং আপলিফট হওয়াতে কি আমি যেন বিচার করতে পারি, আমি যেন আমার প্রতি মুহূর্তে আমাদের কাজের মধ্যেও আমি যেন ভেতরে আহ বেশ কিছু ভাবে আমি যেন নিজের ভেতরটার দিকে তাকাতে পারি। আমি ওরকম মানে সবাই একদিকে চলছে, আমরাও সেদিকেই চললাম, কিন্তু কেন চলছি এই প্রশ্নটা আমার ভেতরে আসে না। আমি এই কাজটা কেন করব? আমি প্রতি মুহূর্তে এভাবেই ভাবি যে আমাকে এটা করতে হবে, কিন্তু আমি কেন করব? এই কেনর খোঁজ যখন আমার ভেতরে আসবে, যখন আমি ভেতরে চেষ্টা করব যে আমাকে খুঁজতে হবে আমি কেন করব, তখন কিন্তু আমি আস্তে আস্তে দেখব যে আমি সত্যের দিকে যাচ্ছি, আমি সত্যের অনুসন্ধান করার চেষ্টা করছি। নচেৎ কিন্তু আমার জীবনটা আর পাঁচজনের মতোই মানে খুব বেশি ডিফারেন্স জীবনে থাকবে না। আবার জন্মাতে হবে, আবার এই ঠেলাগুতো খেতে হবে, আবার সংসারের মধ্যে ঢুকতে হবে, সেই ভোগ করতে হবে, দুর্ভোগ মানে তার মধ্যে দিয়ে যেতে হবে। খুব বেশি ডিফারেন্স আসবে না। তাই জন্য এখানে প্রথমেই বলছে কি যে এই মানে আমাদের দুজনের চরিত্রের ডিফারেন্সটা বলে দিচ্ছে। যে প্রথম কথা হচ্ছে আমাকে আর পাঁচজনের থেকে আরো মনটাকে
ঊর্ধ্বমুখী করতে গেলে প্রথমে বিচার করো। আমার ভেতরে যেন এই বিচারটা আসে যে আমাকে এই যে সুখের পেছনে আমি ছুটছি সেই সুখটা কি ক্ষণস্থায়ী নাকি এটা চিরস্থায়ী। যখন আমি নিজে বিচার করব আমি দেখব পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা আমাকে চিরস্থায়ী সেই আনন্দ দিতে পারে। যখন আমি এইভাবে বিচার করব যে এমন তো সত্যিই কিছু নেই যেটা আমাকে সারা জীবনের জন্য আনন্দে রাখতে পারে, তখন কিন্তু ভেতরে অন্বেষণ শুরু হবে তাহলে কি আছে, তাহলে এমন কোন জিনিসটা আছে যে আমাকে সবসময় আনন্দ দিতে পারে। তখন কিন্তু ভেতরে এই প্রশ্নটাই যদি না আসে, আমি ঈশ্বরকে খুঁজবো কেন? আমি তো ভালোই আছি, আমার কোনো অসুবিধা নেই, আমার বাবা মা আছে, টাকা পয়সা আছে, কাজকর্ম আছে, খাওয়া দাওয়া আছে, মাথার উপর একটা ছাদ আছে, আমার অসুবিধা কি? আমার তো জীবনযাপন করতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অসুবিধা আছে। সমস্ত কিছুর মধ্যে জীবনের শেষে আমি যখন চলতে চলতে একটা সময় কিন্তু আমি থমকে দাঁড়াই যে আরে সবকিছু হচ্ছে তারপরেও কোথাও যেন কিছু একটা অভাব আছে। সেই অভাবটা আমাকে খুঁজতে হবে যে কি আমি কোথা থেকে নিজের ভেতরে সেই অভাবের ঊর্ধ্বে যেতে পারি। আমরা কিছুদিন আগে অযোধ্যা গেছিলাম। অযোধ্যাতে আমাদের সামনেই সব বড় বড় পার্সোনালিটিসরা বসেছিল জাগতিক অর্থে। বড় বড় নামকরা সাধুরা, নামকরা ফিল্ম স্টার, পলিটিশিয়ান, সব স্তরের মানুষ এসেছিল ওখানে এবং সবাই পাশেই বসেছিল। আমরা সবাই একই জায়গায় বসেছি। সবচেয়ে ওখানকার সৌন্দর্য যেটা ছিল যে বলে না যে ঈশ্বরের কাছে সবাই সমান, ঈশ্বরের কাছে বাইরের জগতের ডেজিগনেশন ম্যাটার করে না। ওই ডেজিগনেশন তো আমরা এখানে জন্মে আমরা সেটাকে পেয়েছি, তার আগে ঈশ্বরের কাছে সবাই এক। তো আমরা আমাদের সবার ওই একই জায়গায় ব্লক করে ভাগ করা ছিল, ওখানে আমরা সবাই বসেছিলাম। তো এই যে ঈশ্বরকে পাওয়ার ফলে যেটা যেটা প্রাপ্তি, সেই প্রাপ্তিটা প্রথম কথা হচ্ছে আমরা ওখানে গেছিলাম তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ঈশ্বর। আমাদের দ্বিতীয় কোনো সাবজেক্ট ছিল না, আমরা অন্য কিছু দেখতে যাইনি, আমরা ঈশ্বরের জন্য গেছি। ঈশ্বর আমাদেরকে ডেকেছে আর আমরাও ঈশ্বরের জন্য গেছি। হ্যাঁ, শুনতে হয়তো অবাক হবে, ঈশ্বর ডেকেছে। আমরা তো সবসময় ভায়া মিডিয়াটা ধরি। আমরা সবসময় ভাবি ওই দাদাকে ডাকতে হবে, ওই দাদার কে আমি যদি একটু তেল দেই জগতের ভাষায়, যে আমি যদি তাকে একটু বাটারিং করি তাহলে আমার কাজটা হয়ে যাবে। আমরা এই জায়গাটা ভীষণই ভুল ভাবি, ভীষণই ভুল ভাবি। আমার আসল যোগসূত্রটা করে রাখতে হবে ঈশ্বরের সাথে, আমার কন্ট্যাক্ট ডাইরেক্ট করতে হবে ঈশ্বরের সাথে। এবং এই যে এখানে যাওয়াও, এটাও স্বয়ং ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন, এটা আমরা অনুভব করেছি যে এত কিছুর মধ্যেও আমরা ওখানে পৌঁছে গেলাম। আমাদের কোনো সেরকম নামকরা কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। একজনের সাথেই নামকরা যোগাযোগ, সেটা হচ্ছে আমার গুরু, আমার ভগবান, যিনি আমাদেরকে ওখানে নিয়ে গেছেন। এবং ওখানে গিয়ে আমাদের ভেতরে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে কোনো কারুর পাশে গিয়ে আমরা যেতেই পারতাম, গিয়ে ফটো তুলি, যেটা আমরা সাধারণত করে থাকি। আমাদের সামনেই সবাই ছিল, গায়ক, ফিল্ম স্টার সবাই ছিল, কিন্তু আমাদের ভেতরে এই কেন হয়নি, ওই অভাবটা ছিল না। কেন? আমরা সেই রামের উপস্থিতি,
তার শক্তির প্রকাশ ঘটেছে ওখানে। আর তার যখনই তাকে আমরা দেখতে পেয়েছি, আমাদের সবার ভেতরে, বেশিরভাগ মানুষকেই দেখছিলাম চোখে জল। আমাদের ভেতরে একটা মানে তার প্রেজেন্স, সেটাকে ভীষণভাবে অনুভব করছিলাম যে তিনি আছেন। তিনি না থাকলে মানে একটা হয় না যে মাকে ডাকছি, মাকে ডাকতে ডাকতে যখন মা সামনে চলে আসে তখন আর আমরা ডাকি না, আমরা তাকে দেখে খুশি হয়ে যাই, আরে মা এসে গেছে। ঠিক একইভাবে ওখানে উম রাম নাম হচ্ছিল, সবাই মিলে করছিল, একই নাম সবাই একসাথে করছে, এবং করতে করতে তার যে প্রকাশ সেটা কিন্তু আমরা সবাই অনুভব করছিলাম। একদিকে সেটা, আবার আরেকদিকে, আমি কথাটা কেন বলছি, আরেকদিকে কিছুদিন ওখান থেকে ফেরার পরে আমি কিছুদিন আগেই দমদম জেলে গেছিলাম। সেখানে সাধারণ মানুষ যারা কোনো না কোনো মানে কিছু অপরাধ হয়তো করেছে সেই হিট অফ দি মোমেন্টে, তারা জন্মের থেকে অপরাধী নয়, তারা সেই সময়টায় নিজেদের মনটাকে কন্ট্রোল করতে পারেনি, আবেগটাকে কন্ট্রোল করতে পারেনি, তারা সেই ভুল করেছে। এবং সেখানে কিন্তু 80% মানুষ মুসলিম ছিল। কিন্তু আমরা ওখানে গেছি, ওখানে গিয়ে আমরা ওদের সাথে সময় কাটিয়েছি, তাদের জীবনটাও আমরা কিন্তু দেখলাম। তো এই যে দুটো জীবন, যেখানে একদিকে অনেক মানে কি বলবো সুন্দর একটা জায়গা, যেখানে আমরা যেতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে। চারিদিকে ভীষণ সুন্দরভাবে সবকিছু সাজানো, খুব সুন্দর জায়গা। আবার আরেকদিকে বেশ কিছু মানুষ যারা কষ্ট পাচ্ছে, তারা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে আমরা তো এই কষ্টের মধ্যে আছি, এখান থেকে মানে এর মধ্যে থেকে আমরা ঈশ্বরকে ডেকে আমার লাভ কি, এই চর্চা আমি কেন করব? তো আমরা একটা কথাই বলেছিলাম যে কালকে কি হবে আমি জানি না, আপনাদের জন্য কি আসছে সেটা আপনারাও কেউ জানেন না, কিন্তু এই মুহূর্তে তো কোনো সমস্যা নেই। আসুন আমরা এই মুহূর্তে একটু এই চর্চাগুলো করি, একটু নিজের কথায় নিজেরা শুনি, যাতে আমার মনটা কিছুক্ষণের জন্য হলেও একটু ভালো থাকে। এই মন কিছুটা সময় আমরা তাদের সাথে কিন্তু কাটিয়ে এসেছি, এবং তারা বলেছে যে তাদের ভালো লেগেছে, ভালো কাটিয়েছে। তো এই যে দুটো পরিস্থিতি কিন্তু আলাদা, ভীষণই আলাদা। কিন্তু দুই জায়গায় আমি যাওয়ার পরে, বিশেষ করে আমি যখন অযোধ্যায় গেছিলাম, ওই যে বললাম ভেতরে কিন্তু এই অভাবটা এলো না। তো এই যে আমরা সুখের পেছনে ছুটি, কিন্তু তারপরেও অভাব থেকে যায়। কেন থেকে যায়? কারণ আমি তাকে পাইনি, আমি তার খোঁজ করছি কিন্তু তার অবধি আমি পৌঁছাতে পারিনি। আমরা চলতে থাকি, কিন্তু কাকে পেলে আমার পার্মানেন্টলি অভাব মিটে যাবে, এইটা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না। তাই জন্যে আমরা ছুটতে থাকি। তাই এখানে বলছেন যে বিচারশীল ব্যক্তি এই প্রকারে অনাত্ম বস্তুসমূহ হইতে আত্মাকে পৃথক করিয়া অন্তর্দৃষ্টি সহায়ে আত্মার স্বরূপ বিষয়ে দৃঢ় নিশ্চয় হইয়া এবং ব্রহ্মকেশীয় স্বরূপ হইতে অভিন্ন জানিয়া আবরণ বিক্ষেপ এবং মিথ্যা জ্ঞান হইতে এবং বুদ্ধি প্রভৃতি অনাত্ম বস্তু হইতে মুক্ত হন এবং বিষয় নিরপেক্ষ শান্তি সুখ অনুভব করেন। অনেকগুলো কথা একসাথে, একটু ভেঙে ভেঙে আলোচনা করি। প্রথমে কি বলছে? বিচারশীল ব্যক্তি এই প্রকার অনাত্ম বস্তু সমূহ হইতে, অর্থাৎ যে এই যে যে বিচার করতে পারে, সে বিচার করে প্রথমে যে আমি যেই বস্তু বা ব্যক্তিকে নিয়ে সকাল থেকে রাত অবধি চলছি,
আমার সাথে যারা রয়েছে বা যেই বস্তু আমার মনকে ঘিরে রয়েছে, আমার মনটা তার চিন্তায় পাগল হয়ে আছে, সেই বস্তু বা ব্যক্তি, সে কি আত্মা না অনাত্মা, সে কি পার্মানেন্ট না টেম্পোরারি, আমি তাকে ধরে থাকতে পারবো না সে আমার থেকে সরে যাবে। যে আমার মনটাকে মানে ছটপট করাচ্ছে, যে আমার আমার মনের রিমোট কন্ট্রোলটা যাদের হাতে, আমাদের মনের রিমোট কন্ট্রোল কি আমার হাতে থাকে? ভালো করে যদি ভাবা যায়, থাকে না। আমি নাচি, যেমন বলছে না যে আহ, এই মানে শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এক্সাম্পলটা আমি কাউকে আহ, বলে মানে ওইভাবে বলছি না, কিন্তু এই যে বানর নাচ হয় না ছোটবেলায়, এখন অত দেখা যায় না, ছোটবেলায় আসতো তো, ওরা ওই যে যে লোকটা ও ওকে নাচাতো আর সে নাচতো, এই বানরটা ওই তার মালিকের ইশারায় নাচতো। ঠিক তেমনি আমরাও কিন্তু আমার মনের কন্ট্রোলটা আমার হাতে নেই। আমার মনে যেই বিষয়টা রয়েছে, যার কথা আমি সবসময় ভাবি, যাকে নিয়ে আমি চিন্তা করছি, সে কিন্তু আমার মনের ইমোশনস নিয়ে খেলে। তার কথায় যদি আমার রাগ হয়, তো আমার ভেতরে ভীষণ আমি সেটা নিয়ে ভাবি আর রাগ করতে থাকি, ঝগড়া করি, অভিমান করি। আবার যদি তার কথায় কষ্ট হয়, তো আমি কাঁদতে থাকি। তো একটা বিষয়, যে বিষয়টা আমার ভেতরে আসলে নেই, যে সামনেও নেই, সে ওই মুহূর্তে নেই, কিন্তু ওই বিষয়টার চিন্তাটা আমার ভেতরে যেহেতু আছে, ওই চিন্তাটা আমাকে কখনো হাসাচ্ছে, কখনো কাঁদাচ্ছে, কখনো রাগাচ্ছে, কখনো আমি মানে ভ্রান্তের মতো ছুটছি। সুতরাং একটা বিষয় আমি যখনই এই মনের দিকে তাকিয়ে বিচার করতে থাকবো, আমার কাছে কিন্তু এগুলো ভীষণভাবে ক্লিয়ার হবে যে একটা বিষয়, সেই বিষয়টা আমাকে যেমন ইচ্ছা তেমন ভাবে আমাকে জগতে খেলাচ্ছে। তো সে বলছে, তাহলে তার ইশারায় আমি যখন নাচছি এবং কিছুক্ষণ বাদে সেই বিষয়টা আবার সরে যাচ্ছে, আর একটা নতুন বিষয় আসছে, আবার সেই বিষয়টাকে নিয়ে আমি নাচছি। সুতরাং একটার পর একটা বিষয় পাল্টাচ্ছে, আমার মনের মধ্যে চিন্তাগুলো পাল্টাচ্ছে, সেই অনুসারে আমার মন ক্রিয়া করছে, আমি ক্রিয়া করছি। তাহলে এই বিষয়টা যদি পার্মানেন্টই হতো, তাহলে সেটার থেকে আমি যদি আনন্দ পেতাম, সেই আনন্দটাকে আমি ধরে রাখতে পারতাম। কিন্তু এই বিষয়টা পার্মানেন্ট না, এটাকে আমি কিছুতেই ধরে রাখতে পারছি না। সুতরাং এটা আত্মা হতে পারে না। কেন? আমরা জানি আত্মা চিরন্তন, সত্য, নিত্য। তাহলে যা প্রতি মুহূর্তে বদলাচ্ছে এবং আমাদেরকে তার সাথে ক্রিয়া করতে বাধ্য করছে, সেটা কখনোই চিরস্থায়ী হতে পারে না। সুতরাং বিচার কি হলো? যে এটা সত্য নয়, এটা সবসময় আমার কাছে থাকবে না। তো এই আত্মা থেকে, তার মানে আত্মা, আমি পার্থক্যটা কি করতে পারলাম? আমি যখন আমার মধ্যে স্থির হতে পারি, আমি যখন বোধ করি আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু আমার ভেতরে এই বিষয়গুলো ক্রিয়া করতে পারে না, আমার বিষয়গুলো আমাকে নাচাতে পারে না, আমাকে ঘোরাতে পারে না, আমি সেখানে স্থির থাকতে পারি। সুতরাং এখানে তার মানে যে বিষয়গুলো নিয়ে আমি আছি, সেটা আত্মা থেকে আমাকে দূরে সরাচ্ছে। তাই বলছে, তাহলে এই দুটো পার্থক্য আমি তখন বুঝতে পারি। যখন আমার ভেতরে এই পার্থক্যটা আমি বুঝতে পারবো, তখন বলছে যে অন্তর্দৃষ্টি সহায় আত্মার স্বরূপ বিষয়ে দৃঢ় নিশ্চয় হইয়া, মানে আমি যখন এই অন্তর্দৃষ্টি, আমার ভেতরে তাকাতে হবে আমাকে প্রথমে। আমি যদি আমার ভেতরে নাই তাকাই, আমি যদি আমার মানে এই চিন্তাগুলো নিয়ে না ভাবা শুরু করি, তাহলে তো আমার
মানে চিন্তাটা তো আমাকে মানে আমাকে কিভাবে ঘোরাচ্ছে, সারাদিন আমি কিভাবে এর পেছন পেছন নেচে বেড়াচ্ছি, কিভাবে এদিক ওদিক চলে যাচ্ছি, সেটা তো আমি বুঝতেই পারবো না। সুতরাং আমাকে অন্তর্দৃষ্টি দিতেই হবে। আমি আমার যে বাইরের দিকে নজর, বাইরে আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, এর থেকে নিজের মনকে অন্তর্মুখী করতেই হবে। এবং কি করে বলছে, আমাকে অন্তর্দৃষ্টি সহায়ে আত্মার স্বরূপ বিষয়ে দৃঢ় নিশ্চয় হইয়া যে আমি সেই ব্রহ্ম, এখানে তুমি নিশ্চিত, এখানে তুমি দাঁড়াও। এই জায়গাটাতে তোমাকে দাঁড়াতে হবে, স্থির হতে হবে। তুমি যদি এখানে নিজের জায়গায় না দাঁড়াও, তুমি যদি একবার এদিক একবার ওদিক বারবার তুমি নানা দিকে ঘুরতে থাকো, নানা বিষয়কে আঁকড়ে ধরো, তাহলে তুমি তো স্থির হতে পারবে না। এই জন্য বলছে প্রথমে আগে ঠিক করো তুমি কোন দিকে যাবে, কাকে ধরবে, কোন পথে এগোবে। যখন তুমি স্থির হবে, তুমি শিওরলি বুঝবে যে না, আমাকে আমার এটাই চাই, আমি এটাই নেব, এই পথেই এগোবো, আমাকে তাকে বুঝতেই হবে। তখন কিন্তু তুমি বলছে যে কি, আমাকে স্বরূপ বিষয় দৃঢ় নিশ্চয় হইতে হইবে যে আমার স্বরূপত আমি ব্রহ্ম, আমাকে এটা বুঝতে হবে। এবং কি বলছে যে এবং ব্রহ্মকে স্বীয় স্বরূপ হইতে অভিন্ন জানিয়া, বলছে যে আমার থেকে ব্রহ্ম অভিন্ন, তিনি আমার থেকে আলাদা নয়, তিনি আমার থেকে দূরে নয়, আমার সাথেই তিনি, প্রতি মুহূর্তে আমার সাথে বললেও ভুল হবে। কেন? আমি এবং আমার আমার সাথে, মানে তিনি আর আমি আলাদা, তিনি আমার সাথে সাথে চলছে, তাও সেখানেও একটা ডিফারেন্স থেকে যায়। যখন আমি এটা নিশ্চয় করব আমি সেই ব্রহ্ম, তখন কি বলছে, মানে ব্রহ্ম তোমার স্বরূপ। এখন আমার স্বরূপ কি? আমি তেজোময় মা হয়ে বসে আছি, আমি কথা বলছি, আমার সামনে অনেকজন আছে, আমি তাদের সাথে কথা বলছি। এটা আমি নিজেকে একটা বাইরের খোলস, এইটাকে আমি নিজের স্বরূপ বলে ভাবছি। এটা আমার স্বরূপ নয়, এটা সত্য নয়। কেন? এটা প্রতি মুহূর্তে আমার চিন্তার পরিবর্তন হচ্ছে। একটু পরে এই মানুষগুলো থাকবে না, এই সময়টা থাকবে না, এই অবস্থাটা থাকবে না, এই স্থানকাল থাকবে না, তো সবটাই তো পরিবর্তনশীল। তাই জন্যে কি, এই জায়গায় এটা আমার স্বরূপ নয়, আমার স্বরূপ কি, আমি ব্রহ্ম। কারণ তিনি স্থির, তিনি পরিবর্তনশীল নয়। বলছে কি, এই অভিন্ন জানিয়া, মানে তিনি আমার থেকে কখনোই আলাদা নয়, এটা যখন আমি বুঝবো, বিক্ষেপ এবং মিথ্যা জ্ঞান হইতে, মানে এই আবরণটা সরবে যে আমার ভেতরে আমি যতক্ষণ নিজেকে এই বাইরের স্বরূপটা ভাবছি, ততক্ষণ কিন্তু আমার ভেতরে মিথ্যা জ্ঞান হয়ে আছে, আমি মিথ্যাকে নিয়ে আছি। কেন? আমি আমার যে স্বরূপটা, যেটা টেম্পোরারি, সেটা তো মিথ্যাই। এই সমস্ত কিছু তো টেম্পোরারি, তো আমি একটা টেম্পোরারি খোলস নিয়ে আছি। তাই যখন আমার এটা জ্ঞান হবে যে এগুলো মিথ্যা, তখন কি হবে? বলছে বুদ্ধি প্রভৃতি অনাত্ম বস্তু হইতে মুক্ত হন। যে তখন আমি যে বিচার করছিলাম, তখন আমার যে মন এই অনাত্ম বস্তু, এই বিষয়গুলো, যে বিষয় আমাকে প্রতি মুহূর্তে নাচিয়ে বেড়াচ্ছে, সেই বিষয় থেকে আমার মন মুক্ত হয় যখন আমি এটা বোধ করি। একই সাথে যে আমি স্বরূপত ব্রহ্ম, তখন কিন্তু আমার ভেতরের এই বিষয় চিন্তা থেকে আমি মুক্ত হই। কেন? দুটো একসাথে হতে পারে না। যতক্ষণ বিষয় চিন্তা আছে, ততক্ষণ আমার স্বরূপ আমার কাছে প্রকাশিত হবে না। যেই মুহূর্তে আমি বোধ করব আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু আমি, মানে সেই জায়গায় স্থির, আমি বোধ করছি আমার স্বরূপ এটা।
তখন কিন্তু যা আমাকে নাচিয়ে বেড়াচ্ছে সেই বিষয়গুলোও থাকবে না, আমি আর নেচেও বেড়াবো না। আমি এক জায়গায় স্থির হব কেন আমি বোধ করছি। এটাই আমার বর্তমান। তাই বলছে, এবং বিষয় নিরপেক্ষ শান্তি সুখ অনুভব করবেন বলছে, তখন বিষয়কে কেন্দ্র করে আমি সুখ পাবো না, বিষয়ের ঊর্ধ্বে গিয়ে আমি শান্তি সুখ পাবো। কেন? যেই বিষয়গুলো আমাকে সুখ দেয় সেই বিষয়গুলোকে পেছনে আমাকে ছুটতে হয়, কারণ সেই বিষয়টাকে আমি হাজার চেষ্টা করি আমি কিছুতেই ধরে রাখতে পারি না। সেই বিষয়গুলো প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, সেই বিষয়গুলো আমাকে লোভ দেখায়, আমি কখনো এদিক কখনো সেদিক আমি ছুটতে থাকি, কিন্তু বলছে যে ওটা সত্য নয়। আমরা আমাদের ভেতরে আমি কিছুতেই এক জায়গায় মন আটকে রাখতে পারি না। আমরা যদি রাম মন্দিরে শুধু রামের দিকে তাকাতাম তাহলে কিন্তু একটা আলাদাই অনুভব করতাম আনন্দ। আমরা ভাগ্যবান, ওখানে আমরা কোনো তাড়াহুড়ো করিনি, কারণ আমাদের সেদিনটা আমরা ওই 22 তারিখ ওই মানে ওই আনন্দের উপভোগ করার জন্যই ওখানে গেছিলাম। তাই সবাই, যখনই সবাইকে বলা হলো যে এবার সবাই ভেতরে যেতে পারবে, তো সবাই ছুটছে। এবং সবচেয়ে বড় কথা, কোনো হায়ার ডিগনিটারিজ মানে স্পেশাল কেউ তাদেরকে আলাদা মানে স্পেশালি কোনো তাদের জন্য কোনো কিছু ছিল না। তারা সবাই ওই সাধু, ফিল্ম স্টার, গায়ক যেই হোক না কেন সবাই একসাথে, মানে পুরো এরকম একসাথে সবাই মিলে ঢুকছে, রাশ একটা। তো আমরা কিছুক্ষণ বসে রইলাম, সবাই গেল। যাওয়ার পরে আমরা তারপরে আস্তে ধীরে গেলাম, উঠলাম ওখানে। তো উঠে দেখছি যে তখন মানে রামজির সামনে যে দরজাটা ওটা বন্ধ ছিল ওই মুহূর্তে। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে ঠেলাঠেলি। আমি দেখছি বিশাল বড় তো মন্দির, ভেতরটা তো ভীষণ বড়, অনেকটা এরিয়া। তো ওখানে চুপচাপ বসলাম। মানে সেটা একটা যে কি বলবো, একটা যে অদ্ভুত অনুভূতি। মানে আমি যেকোনো জায়গায় আমার আমার আমি যেখানেই যাই না কেন আমার সেখানে গিয়ে মনে হয় চুপ করে বসে সেই আহ, সেই স্থানের যে মাহাত্ম্য, সেই জায়গাকার যে বিশেষ আহ মানে তার প্রকাশ, ম্যানিফেস্টেশন অফ সেলফ, যে তাকে বোধ করা, সেই শক্তিকে, আমার কাছে সেই রাম, আমার গুরু সব একই। আমি তার মধ্যে আমার ভগবানকেই অনুভব করেছি। এবং ওখানে বসে চুপচাপ বসে থাকতে এত ভালো লাগছিল। সবাই বলে যে ধ্যান করতে গেলে শান্ত জায়গা দরকার হয়, কিন্তু তাকে যদি তোমার লক্ষ্য স্থির থাকে, তোমার মন যদি শুধু ঈশ্বরেই থাকে, তাহলে তোমার কাছে আশেপাশে কে যাচ্ছে কে আসছে, আমাদের সামনে ওখানে প্রচুর মানুষ গিজগিজ করছে, আমরা একটা কর্নারে বসেছি, তো সামনে অনেক মানুষ, প্রয়োজন হয়নি কেন, আমরা ভেতরে তাকে নিয়ে ডুবেছিলাম। ওখানে অনেকক্ষণ আমরা তার চিন্তন করেছি, তাকে মনন করেছি, আমরা তাকে নিয়ে চুপচাপ বসেছিলাম, খুব ভালো লাগছিল। তো অন্য কিছু দেখিনি, অন্য কিছু দেখার প্রয়োজনও আমাদের নেই, কারণ আমরা আহ ঈশ্বরকে পেয়ে যে আনন্দ উপভোগ করি, তো সেটা তো অন্য কিছুতে নেই, অন্য কোনো কন্ট্রোভার্সিতে নেই, অন্য কোনো আলোচনা, অন্য কোনো দরকার পড়েনি কাউকে কিছুকে, কোনো অভাব বোধ নেই, কারণ যাকে দেখতে গেছিলাম তাকে দেখতে পেয়েছি। সুতরাং এই যে আমরা যেটা নিয়ে আলোচনা আজকে শুরু করেছিলাম, যে এই সাধারণ জীব রূপরস আদি বিষয়ে সুখ অনুভব করে, যে যেই বিষয়ের রূপ আছে, যাকে আমি দেখতে পাই, তার আকার আছে, তাকে আস্বাদন করা যায়, তাকে আমি আমার জীবনে নিয়ে এসে আমি তাকে নিয়ে বেশ রসিয়ে আমি তার আনন্দ উপভোগ করি।
কিন্তু বলছে না ভগবান একদিন, অনেকদিন আগে ভগবান বলছিলেন একবার যে তোমার যত প্রিয়ই খাবার হোক না কেন, যত প্রিয়ই জিনিস হোক না কেন, তুমি জিভে নিলে, নিয়ে তুমি কতক্ষণ তাকে ধরে রাখতে পারবে? তুমি যতই মনে করো ভীষণ আস্তে আস্তে, আমার ভীষণ প্রিয় একটা জিনিস রসিয়ে রসিয়ে আস্তে আস্তে সেটাকে আস্বাদন করব, কতক্ষণ? যতই আমি চেষ্টা করি না কেন, সেটা কিন্তু একটা সময় আমার মানে আমি রাখতে পারবো না। আস্তে আস্তে ডাইলিউট হতে হতে ওটা একটা সময় শেষ হয়ে যাবে। আমি হাজার চেষ্টা করি ধরে রাখতে পারবো না। জীবনের এই বিষয়গুলো যা আমাকে সুখ দেয়, তা আমি হাজার চেষ্টা করি না কেন ধরে রাখার, আমরা সবাই চেষ্টা করি। এবং যখন ধরে রাখতে পারি না, সরে যায়, ভীষণ কষ্ট হয় সবার। সবাই সেই দুঃখে থেকে বের হতে পারে না, তাদের যন্ত্রণা হয়, ইস চলে গেল। আর যখন চলে গেল, তখন আবার ইচ্ছা হয় কি, আবার আর একটা জিনিস আমাকে আনন্দ দিচ্ছে, তাহলে চলো ওইদিকে ছুটি। আবার তখন আমি ওদিকে ছুটি। এর কোনো শেষ নেই। এই ছোটার কোনো শেষ নেই। এই আনন্দ সুখ অনুভব করার কোনো শেষ নেই। আমি একটার পর একটা, একটার পর একটা চলতেই থাকে আমার জীবনে। সুতরাং একটু আমাদের মুখটাকে ঘোরাতে হবে, একটু অন্তর্মুখীন হতে হবে, একটু বিচার করতে হবে যে আমি যেগুলোর পেছনে ছুটছি এটা কি আমার কাছে সারা জীবন থাকবে? যদি না রাখতে পারো, যদি এটার থেকে চিরন্তন সুখ না পাও, তাহলে বুঝবে যে এটা আমাকে সারা জীবন আনন্দ দেবে না। তাই এটার পেছনে অযথা ছুটে কোনো লাভ নেই। আমি তার পেছনে ছুটি যেটা আমাকে সত্যিকারের আনন্দ দেবে, যে আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, যার বিরহে আমাকে কাঁদতে হবে না। যে ঈশ্বরের থেকে যখন দূরে থাকো সেখানে কষ্ট, যখন ঈশ্বরকে নিজের ভেতরে অনুভব করবে সেখানে কোনো কষ্ট নেই, এক আনন্দই আছে। তাকে পেলে সব পাওয়া যায়। তাকে পেলে বলছে না যে জ্ঞানীর সহানুভূতি হয়, স্বস্বরূপে অবস্থানের ফল, বলছে যে সুখানুভূতি হয়। যে জ্ঞানী কি, তাকে যখন অনুভব করে, তার যে সেই সুখের অনুভূতি, সেই সুখের অনুভূতি জগতের কোনো কিছুর থেকে আলাদা নয়। আমরা ওখানে দেখে চলে এসেছি। এখন তো সেই রামের মূর্তি আমার সামনে নেই, কিন্তু ওই যে আমরা ওখানে ছিলাম, যেই অনুভূতি, সেই অনুভূতিটা আমার ভেতরে এখনো আছে। সেই অনুভূতিকে তো কেউ সরাতে পারবে না। মূর্তিটাকে আমি হয়তো দেখতে পাচ্ছি না, অযোধ্যাকে আমি হয়তো দেখতে পাচ্ছি না, অযোধ্যাতে আমি নেই, আমি এখন কলকাতায় আছি। স্থান পরিবর্তন হলো, বিষয়টা পরিবর্তন হলো, রূপ পরিবর্তন হলো, সময় পরিবর্তন হলো। তার মানে একটা বিষয়কে কেন্দ্র করে সমস্ত কিছু কিন্তু পরিবর্তনশীল। কিন্তু আমার অনুভূতি, যেটা আমি ভেতরে অনুভব করেছি, সেই অনুভূতি, তার মানে উপস্থিতির অনুভূতি, সেটাকে আমার থেকে কেউ নিতে পারবে না। সুতরাং তাকে পেলে এই সুখ কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না।